আযাব কঠিন আযাব বাবা। আজকে কিছু আযাবের কথা বলবো, শুনবেন নি আপনারা? মরণের সময় নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু বাবা। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ তাআলা এমন সহি কথা জবান থেকে বের করে দেয়। আল্লাহ যদি সঠিক কথা বলার না তৌফিক দেয়, আমি একটা কথাও বলতে পারবো না, ঠিক কিনা? তো এই দুনিয়া কিন্তু টাকার জায়গা নাই, থাকতাম মর্ম। এই দুনিয়া চেষ্টা করলে টাকা যাইব। এই মিঠা দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া। এই মিঠা দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت. من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই মুহাব্বতের দুরূদ শরীফ পড়েন, ফায়দা হবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বেলাল বলে কাল্লা ও মাইয়া বলে বারা জালা বেলাল বলে এক আল্লাহ ও মাইয়া বলে বারা জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লা বাইজান সেই কালে মার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক না এই কালে মার বান্ধবেলা বাইজান কাজে লাগবে মরণ বেলা সেই কালে মান প্রেম তাকিলে বাইজান সেই কালে মান প্রেম তাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর যদি রওশন সাও জিকির গলার হার বানাও কবর যদি রওশন সাও বাইজান জিকির গলার হার বানাও প্রেম সাগরে সাঁতার দাও মৌলার প্রেম সাগরে সাঁতার দাও দেখবে মৌলার পাক দিদার লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما أستغفر الله إن الله غفور رحيم سبحان
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমার আগে এই দামিয়া গ্রামে বাস করেছে অনেক জন, তার দেশে তুমিও যাইবা ভাইজান, কেউ রবে না বেশিক্ষণ। এই দুনিয়া মুসাফির হয়, ওহি আখির ঠিকানা, কোহি আগে রওয়ানা है, কোহি পিছে রওয়ানা। আলহামদুলিল্লাহ। দামিয়া নাকি গ্রামের না? দামিয়া দক্ষিণ পাড়া। দামিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই সবার কর্তৃক আয়োজিত সবার সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ইসলাম পিপাসিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বাছাই করে এখানে আমরা যারা আসতে পেরেছি মাহফিলের মাঝে, আমরা খুশি না বেজার? আমার কথা কি সাহাবাকল আপনারা বুঝতে পেরেছেন? বুঝেননি আমার কথা আপনারা? মাশাআল্লাহ। না বুঝলে আমাকে বলবেন, আমি যদি ঠিক বেঠিক বলি আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে যে আলোচনা করে মন সন্তুষ্ট করব যোগ্যতাও আমার নেই। কর্তৃপক্ষের আদেশে এই মাওলানা মিজানুর রহমান সাহেব আর আমার আগে যিনি বক্তব্য করেছেন মুফতি আরিফুল ইসলাম কাসেমি সাহেব, আল্লাহ তাআলা উনাকেও আরো সুন্দর আলোচনা করার তৌফিক দান করুক। আমিন। সুন্দর আলোচনা হয়েছে, ঠিক না ঠিক? তো আমি কিছু সময় আপনাদের সামনে যা কিছু বলি আপনারা দোয়া করবেন, এমন কিছু কথা যেন বলতে পারি যা আমি নিজেও আমল করতে পারি আর আপনারাও যাতে আমল করতে পারেন, আর আমলের নিয়ত যাতে শুনতে পারেন। বলেন আমিন, ঠিক না ঠিক? তো প্যারে হাজিরি, এই ধামিয়া দক্ষিণ পাড়া গ্রামে, এখানে আমি দেখি না, আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক না ঠিক? আমরা যারা আসতে পেরেছি মাহফিলে, এই গ্রামে আরো কে মানুষ আছেন না নাই? সকল যদি আইতো জায়গা হইল না, এই জায়গার মাঝে আসে নাই। কারণ আল্লাহ তাআলা তোমাকে আমাকে নির্বাচিত করেছেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল করেছেন বিদায় এই জন্য আপনি আমি এই ধামিয়া গ্রামে মাঠে মসজিদের উদ্যোগে সবার মাহফিলে বসতে পেরেছি। কওকা আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। प्यारे हाजिरीन, अल्लाह रब्बुल आलमीन कुरआनुल करीमेर मধ্যে ইরশাদ করেছেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করো বান্দা,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ নাই, আলহামদুলিল্লাহর আওয়াজ নাই। কথা না বললে হয় না ভাইজান, গুসা করবেন না। সামনে আসতেছে নির্বাচন, ঠিক না বেটি? নির্বাচন সামনে আইতাছেন না? না আইতাছেন না? 2 টাকার 1 কাপ রঙিন চা খাইয়া চিল্লানি আরম্ভ করব, মিছিল দিব, দেই না দেই না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নমাজ নাই, 1 ওয়াক্ত আছে না নাই? ভাইজান গভীর মনোযোগ, আল্লাহর শুকর, আল্লাহর নিয়ামত পাইয়া যেই আল্লাহর কোন বান্দা বান্দি শুকরিয়া যদি আদায় করে, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর যদি আদায় করো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আপনারা যদি কোন মেম্বারকে, চেয়ারম্যানকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য মুসলমান, দামি আর মুসলমান, একবার সুবহানাল্লাহ বলো। আল্লাহ রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে তোমাকে আমাকে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, এখানে উলামায়ে কেরাম আছেন, যদি আমি কোনো কথা ভুল বলি আপনারা আমাকে শুদ্ধ করিয়া দিবেন, ঠিক না ঠিক? যদি আল্লাহর কোন বান্দা বান্দি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র, ঠিক না ঠিক? কথা বুঝেননি আপনারা? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। আল্লাহ কি? আল্লাহ পবিত্র। ও দামিয়া গ্রামের মা বোনেরা গো, বালা করে কান্তা লাগাইয়া বস্ত শুনিয়া যাও গো মা। এই দামিয়া গ্রাম দক্ষিণ পাড়ার মাঠের মসজিদের মাহফিলটা আজকের জন্য জানি না, কারোর জন্য শেষ মাহফিলও হইতে পারে, বলেন ঠিক কিনা? এই দামিয়া দক্ষিণ পাড়ায় গত বছর যারা ছিল, এবার দেখা যায় অনেক মানুষ এই দামিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা? আজকের এই ওয়াজ সুন্দর কণ্ঠ শুনলে হবে না গো মা। এই ওয়াজ খান যদি আমলের নিতে শুনো, আমল করো, আমার মন চকি দে, এই সকিপুর থানা দামিয়া গ্রামের মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক না ঠিক? বলতেছিলাম সুবহানাল্লাহ বললে 3টা পুরস্কার। 1 নম্বরের পুরস্কার, আল্লাহ রব্বুল আলামিনকে যখন আপনি পবিত্র বলবেন, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে সুবহানাল্লাহ বলে যখন পবিত্র বলেছ, যা রে বান্দা যা, আমি আল্লাহর সুবহানাল্লাহ প্রশংসা করার কারণে তুমি অপবিত্র বান্দারে আমি আল্লাহ পবিত্র বানাইয়া দিলাম। 3টার মধ্যে কয়টা পুরস্কার গেল? সুবহানাল্লাহ বলার 1টা। কয়টা গেল? ভালো করে শুনো প্রিয় হাজিরিন। 2 নম্বরের পুরস্কার, আল্লাহর কোন বান্দা যখন খাঁটিমতে সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে ভাইজান,
সুবহানাল্লাহ বলার বদৌলতে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য নেকি দিয়া ভরপুর করিয়া দেয়। 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার, ও দুনিয়ার মুসলমান ভাইজান, ওরে নবীর উম্মতের দল, 3 নম্বরের পুরস্কারটা হইল একবার সুবহানাল্লাহ যদি আপনি আমি আল্লাহকে খুশির জন্য বলতে পারি, জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বৃক্ষ রোপণ করা হয়। এই গাছের ছায়াটা যদি 70 বছরের একটা দামি গোড়া তেজি গোড়া যদি দৌড়ে 70 বছর দৌড়লেও এই একবার সুবহানাল্লাহ বলায় যে আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়েছে, এই গাছের ছায়াটা পার হতে পারবে না। করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইদান হাতে করে হাতের কাম, পাওয়ে করে পাওয়ের কাম, জবানেতে জারি করো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম আসলে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম প্যারে হাজিরিন, এই আবারও বলতে আসলে কথা, ওনারা যে 2 জন বক্তব্য দিয়েছে সুন্দর বক্তব্য, ঠিক না বে? ঠিক কথা না? তো আপনারা কিছু আরো আলোচনা করলে বেশ করবো না, শুনবেন তো আপনারা, না বাদ দিয়ে দিতে চলতো নি? প্যারে হাজিরিন, বলতেছিলাম সুবহানাল্লাহ বলার ফজিলত, ঠিক কি না? আবার আমি বলতে চাই, ও দুনিয়ার মুসলমান, এই যে আপনারা কোরআনের মাহফিলে আসিয়া বসতে পেরেছেন, এবার সুন্দর ভাষায় বলেন, মন থেকে বলেন, খুশি না বেজার? এই জাতীয় মাহফিলের মাঝে আসলে কি হয় আপনারা জানেন? আল্লাহর কোন বান্দা যদি কোরআনের মাহফিলে আসিয়া বসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। মাহফিলে এই রকম কোরআনের মাহফিলে আসলে, কিসের মাহফিলে আসলে? জোরে বলেন, কিসের মাহফিলে আসলে গুনাহ মাফ হয়? কোরআনের মাহফিলে গুনাহ আসলে গুনাহ মাফ হয়। আবার বলেন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কোরআনের দাম আসেনি না নাই? আল্লাহ, আজকে যে রাত্রে আমরা বসেছি বাবারা মাহফিলে, এই রাত্রটা কিন্তু ফজিলতের রাত, ঠিক কিনা? আজকে কি বার রাত্রি? শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই রাত্রের কিছু ফজিলত আছে, কিছু আমল আছে। আমি আপনাদের সামনে 2টা হাদিস তেলাওয়াত করেছি, ঠিক কিনা? দুরূদ নবীর নাম আসলে আমরা দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি
নবীজি বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যেই ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য দুরূদ শরীফ পড়নেওয়ালার জন্য 10টা রহমত আল্লাহ নাযিল করেন। দুরূদ শরীফের লাভ আছে না নাই? এ দামিয়ার মুসলমান ভাইজান, ওগো বরদার রানের মা বোনেরা গো, রাত্র গভীর হয়ে গেছে গো মা, বালা করে শোনো গো মা। একটা রোগ আছে আমরা প্রত্যেকের ভিতরে। আমি জানতে চাই এই দামিয়া গ্রামের মাঝে কেউ ঋণগ্রস্ত আসেননি? আপনারা ঋণ আসেনি? ঋণ আসেনি না নাই? একটা দুরূদ শরীফ বলে যাব বাবা। এই দুরূদ শরীফ খান যদি আপনারা জোহরের নামাজের পর, কোন সময়? আমার সঙ্গে কথা বলতে হবে, কোন সময়? জোহরের নামাজের পর যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে রে বাবা, আর এই দুরূদ শরীফ খান বলতে পারে, এই দুরূদ শরীফ খান পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির যত রকম ঋণ থাকুক না কেন, আল্লাহর কুদরত থেকে আল্লাহ তাআলা ঋণকে পরিশোধ করিয়া দিবেন। আল্লাহ যদি তা ধরুন বিশ্বাস আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? আজকে তো বাবার আমরা এই দিকে নাকি আমরা কত দিকে যাই, ঠিক না বেটি? আল্লাহর প্রতি বিশ্বাস নাই। নগদ যদি 1000 লাগাই যায় 500, এটা লাভ দেখে এটা দৌড়া যায়, বাকিটা যায় না, ঠিক না বেটি? দুরূদ শরীফের লাভ আছে তো। কিছু আমলে কথা কইলে আপনারা শুনবা তো ইনশাল্লাহ? না কথা বাদ দিয়ে লাইতাম চলবো নি? মাশাআল্লাহ, আল্লাহ দামিয়ে রে কবুল করো, কও আমিন। ভাইজান, দুরূদ শরীফের ফজিলত জোহরের নামাজের পর যদি এই দুরূদ শরীফ আল্লাহর কোন বান্দা বান্দি 100 বার পড়ে, কতবার? 2 নম্বরের লাভ, যদি মওত পর্যন্ত ওই দুরূদ শরীফের আমলটা করতে পারেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনে ও আল্লাহ তাআলা ঋণের মাঝে আল্লাহ ফেলবেন না। এই দুরূদ শরীফ খান আপনারা মুখস্থ করেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। লাম্মানি দুরূদটা বেশি বেশি বাট লম্বা না বাটি? 100 পড়তে কি 1 ঘন্টা লাগবে? 1 ঘন্টা লাগবে না রে মুসলমান। আজকে তখন ফজিলতের রাত্রটা পাইছি, ওই জন্য কিছু আমলের কথা বলে যাব। আপনারা তো বহু সুন্দর সুন্দর ওয়াজ শুনেছেন, আরো শুনবেন, ঠিক কিনা? আপনারা এবার বলেন, আমি একটা আয়াত বলেছি খুতবার শুরুতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ছেন সাবক? সামনে আপনি আমার মত আসেনি না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের মাঝে আল্লাহ বলেন, বান্দা শুধু খালি মানুষের নয়, 18,000 মখলুকাতের মাঝে যা কিছু আছে সমস্ত একদিন মৌতের পেয়ালা পান করতে হইবে। বলেন ঠিক কিনা? মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও আকাশ পরে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি, লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? নবীজি বলেন, উম্মত
আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এ আমার উম্মতের দল, তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। নবীজি আরো বলেন, এ আমার উম্মতের দল, তোমরা দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক বাস করে। যে আয়াতটা আপনাদের সামনে আমি পাঠ করেছি আল্লাহর কোরআনের আয়াত, সন্দেহ আসেনি? সন্দেহ আছে? আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সূরাতুল বাকারার প্রথম নম্বর পৃষ্ঠা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আলিফ লাম মিম এটা হলো হরফে মুকাত্তাআতের হরফ। এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। বলেন ঠিক কিনা? পরের আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বান্দা এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে একটা বিন্দু পরিমাণেও সন্দেহ নাই। এবার আপনারা বলেন, আপনাদের সামনে যে আমি আয়াতটা পাঠ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সন্দেহ আছে? তোমার আমার লাগবে নি মরণ? ভাইজান, মরা লাগবে না লাগবে না? তোমার আগে ওই দামিয়া দক্ষিণ পাড়ায় বাস করেছে অনেক জন, তারও দেশে তুমিও যাইবা, কেউ রবে না বেশিক্ষণ। যাওয়া লাগবে ভাইজান, কেউ থাকতে পারবে না। চেষ্টা করলে টাকা যাইবনি, নেতাগিরি দেখাইয়া টাকা যাইবনি। না না, টাকা যাবে না রে বাবা। কবরের আযাব সত্য আযাব, কঠিন আযাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 2 নম্বর 2টা রুকু 30টা আয়াত। এর মধ্যে প্রথম আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করলাম। আল্লাহ বলে, বান্দা তোমাকে 60 বছর 70 বছর দিলাম, বান্দা দেখি তুমি কতটুকু ভালো আমল করে আসতে পারো। ঠিক না বেঠিক? তো সামনে যেহেতু মরণের কথা তুলছি, আপনারা কথা বুঝেননি আবার? তো সামনে আপনার আমার মরণ আসেনি না নাই? মরণের আযাব কঠিন আযাব বাবা। আজকে কিছু আযাবের কথা বলবো, শুনবেন নি আপনারা? মরণের সময় নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যু বাবা। আপনারা দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ তাআলা এমন সহি কথা জবান থেকে বের করে দেয়। আল্লাহ যদি সঠিক কথা বলার না তৌফিক দেয়, আমি একটা কথাও বলতে পারবো না। ঠিক কিনা? তো এই দুনিয়া কিন্তু টাকার জায়গা নাই, থাকতাম মর্ম। এই দুনিয়া চেষ্টা করলে টাকা যাইব। এই মিঠা দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া। এই মিঠা দুনিয়ার মায়ার জালে পড়িয়া মরণেরই কথা তুমি গেছ বলিয়া। যেদিন আজরাইল এসে মারবে তাবা, রক্ষা পাবে না জানিবে কাঁদিয়া। এই মিঠা দুনিয়ার মায়ের জালে পড়িয়া মরণেরই কথা তুমি বাইজান গেছ বলিয়া। সামনে তোমার আমার মরণ আছে বাবা। আর কোন সময় মরণ হবে তোমার আমার গ্যারান্টি আছে না? না, গ্যারান্টি নাই। দুনিয়ার যত রকম বাহাদুর হয় না কেন, একটা কেস মামলা তোমার নামে যদি হয়, সচিবের কাছে ফোন করবা, হাকিমের কাছে ফোন করবা, ক্ষমতা আছে, আসেনি না নাই? দুনিয়ার জমিনে কিন্তু
জানিয়ে রাখবা আজরাইল আলাইহিস সালাম যখন তোমার আমার সামনে হাজির হবে এক সেকেন্ড তোমাকে আমাকে সময় দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম হাজির হইবার আগে কিছু আমরা আমল করার দরকার আছে নি না নাই? না মরলে আমল করতাম পারবো হিসেবে পারবাই যাইলে তো বেমরাইলে তো কামাইতো না, ঠিক না বেঠিক? যখন তোমার আমার সামনে আজরাইল আসবে ডান দিকে বাম দিকে শয়তান, মালাকুল শয়তান আমাদের দুশমন। ডান দিকে তোমার আব্বার সুরত, বাম দিকে তোমার মার সুরত ধরিয়া বসবে, ঠিক না বেঠিক? বসিয়া বলবে তামিয়ার বাবা, ছেলে যদি হয় শয়তান ডাক দিয়া বলবো বাবা, মেয়ে হইলে বলবে মা। কইব বাবা রে আমি তোর বাবা নাকি তোর মা? তোমাকে একটা কথা জানাইয়া দিবার জন্য আসছি বাবা, আমরা মারা যাওয়ার সময় কলিমাটা বইরা মারা গিয়েছিলাম, কলিমাটা বইরা মারা গিয়াও আমরা জাহান্নামে গেছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান আইয়া কইব, কথা বুঝেননি আপনারা? শয়তানে বলবে বাবা তুই কালিমাটা পড়িস না, তোমাকে মৃত্যুর সময় প্রলোভন দিবে, তোর কাতের সময় প্রলোভন দিবে। এখন দামি আর মুসলমান সুন্দর বছর আপনারা জবাব দাও, এই মৃত্যুর সময় কষ্ট আপনার আমার আসেনি না নাই? এই কষ্ট থেকে আপনি আমি বাঁচতাম না বাঁচতাম না? বাঁচতাম। এই কষ্ট থেকে আপনার আমার বাঁচা লাগবে নি? বাঁচার চেষ্টা করা লাগবে কিনা? এ দানিয়ার মুসলমান, আজকের এই মাহফিল জীবনের আগে বলেছে কারোর জন্য শেষ মাহফিল হতে পারে, বলেন ঠিক কিনা? ডানে বামে তোমার মা বাবা তোমার জন্মের আগেও মারা গেছে, অনেকের এমন ঘটনা হয়ে আছে না নাই? কেউ জন্মিয়া মা বাপ পাইছেন না, কেউ পাইছ। ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবা, বেশি সময় বলবো না। ডানে দি তোমার বাবার সুরত, বামে দি তোমার মার সুরত ধরিয়া শয়তান বলবে বাবা কালিমাটা পড়িস না। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। উম্মতের দল যেই ব্যক্তি এই কালিমাটা, ঈমানের কালিমাটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাত দান করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাম আছে না নাই? আর শয়তান আইয়া কইব কালিমালা পড়িস না রে বাবা, পড়লে তুই জাহান্নামে যাইবি, নাউজুবিল্লাহ। ই শয়তান তাইকা এই যে দুকা কান দিব, কোনটাই আপনার আমার কষ্ট লাগবো না আরাম হইব? কষ্ট লাগবো না আরাম? কষ্ট হবে। এই কষ্ট থেকে বাঁচবার জন্য একটা আমল আপনাদেরকে বলে দিব, শুনবেন তো আপনারা? ডানে দি বামে দি মা বাবার সুরত ধরিয়ে তোমাকে দেখা দিব বাবা, এই শয়তানের দুকা থেকে একটা আমল আপনার আমার করা লাগবে। যদি আজকে এই আমলটা শিক্ষা করে আপনারা করতে পারেন, আমার দিল সাক্ষী দেয় এই টাঙ্গাইল দামিয়া দক্ষিণ পাড়ার মসজিদের মাহফিলটা সার্থক হয়ে যাবে। এই আমলটা বলল 3 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 9, সূরাতুল আল ইমরানের 8 নম্বর আয়াত আছে না নাই? আয়াতটা আপনাদের সামনে পড়ব। আমার সম্মানিত মা বোনরা আপনারা আছেন, আপনারা বানা করে শুনবেন গো মা, কারণ গো মা এই দুনিয়াতে আমরা বেশি দিন কেউ থাকতে পারবো না, এমনও হতে পারে এই মাহফিল থেকেও আমরা কেউ মারা যেতে পারি, ঠিক কিনা? এই আয়াত খান হইল রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আছেন না নাই? এই আয়াত খান হইল 3 নম্বর পারা হিফজুল কোরআনের 9 নম্বরের পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 8 নম্বর আয়াত। আপনারা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। এই আয়াতটা যদি আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন বাবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার ডানে বামে যে শয়তান তোমার মা বাবার সুরত করিয়া তোমাকে আমাকে বলবন দিবে, ওই শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া তোমাকে আমাকে ঈমানের কালিমা নসিব করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেক হয়ে গেছে সুলতানি আর সুলতানি নাকি তা তো এখানে শুনেছি একটা মসজিদ নাকি হবে, ঠিক কিনা? আমি টাঙ্গা এই জায়গা আসি যাবে, আসলে ভালো লেগেছে, মন থেকে বলি আপনার জন্য দোয়া করব। এখন আপনারা কেউ উঠবেন না, আপনারা যাই পারেন। এই মসজিদটা সুন্দর হইতো। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদকে নির্মাণ করে দেয় রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা দিবার তৌফিক নাই চাইবা না, বই থাকবা, আমিন কইলেও সব বইব, ঠিক না বে ঠিক? তো আপনারা 2 লাখ 1 লাখ 50,000 যে যেমন পারেন, অনেকের মা নাই বাপ নাই, সময় তো চলিয়া গেছে, তো আপনারা দান করেন। কিছুক্ষণের ভিতরে বই শেষ দোয়া হয়ে যাবে, ঠিক না বেটি? ঠিক আছে নেই তো আপনারা একজন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমার মা নাই, আমার মার জন্য 50,000 টাকা দিব হুজুর। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দে বাবা। দক্ষিণিয়া দামিয়ার মুসলমান ভাইজান, আপনারা একটা কথা শুনেন, আমাকে আল্লাহ তাআলা 2টা চক্ষু দিয়েছেন না, চক্ষু আছে কিন্তু রে ভাই চোখের পাওয়ার নাই। তারপরে আমি না শুকর করি না। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব আপনাদের জন্য। আপনারা এই দোয়াটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় আমাকে আপনাকেও আল্লাহ তাআলার কোরআনের পথে রাখেন, বলেন আমিন। তো একটা কথা বলতে পারি বাবা, চোখের কোনো গুনাহ নাই। আশা করা যায় এই চক্ষু দিয়া যদি, এই অন্তর দিয়া দোয়া যদি আপনাদেরকে দেই, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে দোয়াটাকে আল্লাহ কবুল করবেন, ঠিক না বেটি? তো চোখ হইল আসল গুনার মন্ত্র, ঠিক নিসা বকল। তো আমরা মারা গেলে কি 3টা আমল বাকি থাকবো। কয়টা আমল? জোরে এখন কয়টা আমল? 1 নম্বর সাদকায়ে জারিয়া। তোমার দৌল আছে, মান আছে রে বাবা, 1 লক্ষ আসেন আল্লাহর কোন বান্দা বেলে হুজুর আমার বানাই জানিয়া কেন্দ্রে দামিয়ার বাবা, যেদিন তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা তোমাকে কেউ চিনবে না, যদি 1 লক্ষ টাকার দ্বারায় এই দক্ষিণ দামিয়া দক্ষিণ পাড়ার মসজিদটা আবাদ হইয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মসজিদ তুমি বেহেশতে চলিয়া যাও। মসজিদ যখন বেহেশতে যাবে, মসজিদ ডাক দিয়া বলবে, প্রভু হ্যাঁ, এই দামিয়া দামিয়া অন্ধ হুজুরের কথা শুনিয়া, কোরআনে হাফেজের কথা শুনিয়া 1 লক্ষ টাকা তোমার এক বন্দা আমি দিয়েছিলাম, তোমার বন্দা দিয়েছে, এই জন্য ওই বন্দাকে না নিয়া আমি মসজিদ বেহেশতে যাব না। মসজিদকে আল্লাহ রব্বুল আলামিন কাবা ঘরের সঙ্গে বেহেশতে দিবেন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।